على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جمال खुदा है कमाल मोहम्मद मोहम्मद पैदा कर दिया दुनिया की ज़लज़ला बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही उहुদের ময়দানে নবীজি ভেঙেছেন দান্দান তবুও জমিনে রেখে গেছেন ইসলাম মোরা আজ ভুলে গেছি আপনাকে নামেতে শুধু মুসলমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপন জনা আপন যিনি শুয়া আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন এদরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সাইলো না ভাই মা বাবার খেদমত বইলো না ভাই নবীর সুন্নত সাইলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 পাইলে নিরালায় গো নবী পাইলে আপনায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধরি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনায় পাইলে নিরালায় গো নবী পাইলে আপনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গোসল করিয়া কাফন পরায়া রাখিতে অন্ধকার কবরে শুয়ায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন পরায়া রাখিতে অন্ধকার কবরে শুয়ায়া লয় গো নবীজি উম্মত জানিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার যে আল্লাহ রব্বুল আলামিনের আপনারে আমারে মসজিদ আসার এবং বসার কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন। উপস্থিত সম্মানিত মুয়াজ্জিনে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের পর্দা নিশিন শ্রদ্ধাভাজন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে শাবান মাসের তৃতীয় জুমাতে আল্লাহর ঘরের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য মহান মালিকের দরবার আমরা অসংখ্য গণিত আবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস এত বড় মর্যাদাবান বানাইছেন, এত বড় মূল্যায়ন করে বানাইছেন আর এত সম্মানিত করছেন। একমাত্র এই মাসকে সম্মান করার কারণ হইল গিয়া মাছ কোনো দামি নাই, মাছ দামি হইছে জিনিসের দামে। মাছ যখন দামি আল্লাহ তাআলা করছেন, এই মাছকে রহমতুল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা দামি করছেন। নাইলে একটা মাছ কোনোদিন দামি হওয়ার ক্ষমতা রাখে না, একটা মাছ কোনোদিন দামি হতে পারে না। যখন দামি জিনিস লগে লাগানি হয় তখন এই মাছটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন
দিলাম আর রাহমাতুল লিল আলামিনে শাবান মাস দিলাম। শাবান মাস রাহমাতুল লিল আলামিনে নেওয়ার কারণে এই শাবান মাস দামি হয়ে গেল। আর রমজান মাস আল্লাহর মাস, রজব মাস আল্লাহর মাস হওয়ার কারণে রজব মাসও দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। শাবান মাস দামি হয়ে গেল নবীর মাস হওয়ার কারণে। আর রমজান মাস দামি হয়েছে রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিনের উম্মত সকল ছেড়ে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। শাবান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে বন্দা বান্দে যদি একটা টাকা দান সদকা করে, একটা পয়সা দান সদকা করে, টাকা পয়সা যা কিছু দান করে না কেন, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন একটা টাকা দান করার কারণে যে বন্দা বান্দে একটা টাকা দান করলা, ওই বন্দা বান্দির নামায় আমল ডাবল নেকি দিয়ে আল্লাহ কবুল কইরা দিবা। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যদি কেউ একটা আমল করে, অন্য মাসও দুইটা আমল করলে যত পরিমাণ সওয়াব হইব, এই শাবান মাসে একটা আমল করলে এর দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা নামায় আমল দান করবা। সুবহানাল্লাহ। এই মাসটারে আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল লিল আলামিন দেওয়ার কারণে এই মাসের দ্বিগুণ বাড়াইয়া দেওয়ার আল্লাহ রহমতুল লিল আলামিন দেওয়ার কারণে, আপনার আমার নবীর মাস হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান এই মাসের সওয়াব আমি আল্লাহ ডাবল কইরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে রজব মাস হইল আমি আল্লাহর মাস, আর শাবান মাস হইল আমার নবীর মাস, আর রমজান মাস হইল আখেরি জবানার শেষ নবীর উম্মত সকলের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাস আমার হাবিবের কারণে আর আমার নবীর উম্মত সকলের দেওয়ার কারণে আমি আল্লাহ রমজান মাসের গুণ আমি আল্লাহ রমজান মাসের মর্যাদা 70 গুণ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসলিয়ান কেরাম, আমরা রমজান মাস হওয়ার আগে পাইলাম শাবান মাস। শাবান মাসের 3য় নম্বর জুমা অর্থাৎ 3য় নম্বর সপ্তাহের মাঝে আমরা পৌঁছে গেলাম। 3 নম্বর শুক্রবার বাদে হইব আর এক শুক্রবার, এর বাদে রমজান মাস আমরা আগে চাইছে। সুবহানাল্লাহ। আমরা বেজার না খুশি যাব দেখলাম। রমজান মাস আইলে বেজার হওয়ার কারণ নাই, কারণ হইল গিয়া রমজান মাসে যদি বন্দা বান্দে একটা আমল করে, এই আমলের প্রতিদান 70 গুণ বাড়াই আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। অন্য মাসের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওয়াটার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের প্রতিদান, রমজান মাসের যা বান্দা আমল কইরা সওয়াব পাইবা, নেকি পাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দির নামায় আমল আমি আমার কুদরতি হাত দ্বারা সওয়াব দেওয়া আরম্ভ করি। সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম, আল্লাহ কি কম দিবা না বেশি দিবা? হ্যাঁ, আল্লাহর বান্দার কমতি আছে নি কোনটা? আল্লাহ দিলে অসংখ্য অগণিত, যা আছে যার কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন রমজান মাসের প্রতিদান আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা দিমু। সুবহানাল্লাহ।